নমস্কার, প্রত্যেককে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে, বড়দের শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব এমন কিছু বিষয় নিয়ে যেগুলো আমাদেরকে ভালো থাকতে সাহায্য করে। আসলে ভালো থাকাটা, এই জায়গাটা আমরা প্রত্যেকেই হয়তো চাই, কিন্তু ব্যাপার হচ্ছে যে ভালো থাকতে হলে আমাদের বেসিক কিছু জায়গা, বেসিক কিছু নিয়ম মেনে চলতে হয়। যে জায়গাগুলো হয়তো আমরা অনেকেই অজ্ঞাত, আমরা কোনো না কোনো কারণে সেই জায়গাগুলো সম্বন্ধে ওয়াকিবহল নয়, কিন্তু আমরা আপ্রাণ বিভিন্ন দিক থেকে চেষ্টা করছি একটা ভালো সুখী গৃহকোণ তৈরি করার, এবং এই একটা ভালো সংসার বা একটা ভালো ফ্যামিলি তৈরি করতে গেলে আমাদের বাস্তুর দিকটা ভীষণভাবে নজর রাখতে হয়। এবং বাস্তুশাস্ত্র একটা বড় জায়গা, যেটার উপরে যদি আমরা একটু প্রাধান্য দিই তাহলে কিন্তু আমাদের ওই সুখী পরিবার গড়ে তোলা অনেকটাই সহজ হয়ে ওঠে। আর সেই কারণেই আজকে আমরা আলোচনা করব বাস্তুশাস্ত্র নিয়ে। এবং বাস্তুর কথা বলতে গেলে সবার আগে যেটা বলতে হয়, বাস্তু তো আসলে সেখানে মনের বাস, যেখানে মানে যেখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে মনের প্রফুল্লতা নিয়ে থাকব, সেটাই কিন্তু একটা ভালো বাস্তু। এবং যত রকম নেগেটিভিটি আছে আপনার জীবনে বা আমার জীবনে, সেটাকে যাতে দূরে রেখে আমাদের একটা সুখী সংসার এবং একটা ভীষণ সাকসেস নিয়ে, মানে প্রত্যেকটা বিষয়ে যাতে আমরা ভীষণভাবে সাফল্য পাই, সেই দিকগুলো দেখে যেই বাড়ি তৈরি করব বা আমাদের যে বাসস্থান গড়ে উঠবে, সেটাই আমাদের বাস্তু। তো আজকে সেই বাস্তুশাস্ত্র নিয়ে বিশেষ আলোচনায় আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব, যাকে আপনারা বিভিন্ন অনুষ্ঠানে পেয়েছেন। এবং তিনি যেহেতু বিজ্ঞানের ছাত্র, সেই কারণেই যখন জ্যোতিষশাস্ত্রের আলোচনা করেন তখন কিন্তু তিনি বিজ্ঞানে যে বিশেষ জ্ঞানের জায়গাগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে অনুষ্ঠানের মধ্যে নির্দেশ করে দেন। তো আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন, শুধুমাত্র আপনাদের জন্য অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। বাস্তু আমাদের একটা খুব ভাইটাল জায়গা নিয়ে থাকে লাইফে। মানে বাস্তু যদি খারাপ হয় বা ভালো হয়, ভালো হলে যেমন তাকে মানে অনেক দূর এগিয়ে দিতে পারে বাস্তু, আবার যদি খারাপ হয় তাকে একদম সর্বশান্ত করে দিতে পারে, বিভিন্ন দিক দিয়ে কিন্তু জর্জরিত করে দেয়। তো কোন বাস্তু ভালো, কোন বাস্তু খারাপ, কিভাবে বুঝবো, আজকে আমি কিছু সেই সব জিনিস নিয়ে আলোচনা করব। বেসিক কিছু জিনিস যেগুলো আপনাদের নিজেদেরও জানা উচিত, যারা নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন বা জমি কিনছেন বাড়ি করার জন্য বা কোনো কিছু করার জন্য জমি নিচ্ছেন, কিভাবে সেগুলোকে চুজ করবেন, কোন কোন জিনিসগুলো দেখা উচিত, সেগুলো ভালো করে জেনে নিন। তাহলে আপনারা কিন্তু মানে বেসিক কিন্তু বাস্তুর যে জায়গাটা ঠিকঠাক করা, সেটা কিন্তু করে ফেলতে পারছেন। তাহলে বাস্তুর ক্ষেত্রে কিন্তু অতটা প্রবলেম আপনাদের শুরুতেই কিন্তু কিছু থাকার কথা নয়, সেগুলো অনেকটা রিমুভ হয়ে যাবে। যেমন এখন তো সব সময় তো আমাদের মনের মতো জমি জায়গা পাওয়া সম্ভব হয় না। এখন যেহেতু প্রচুর পপুলেশন, প্রচুর জায়গার দাম নিয়ে সমস্ত কিছু হয়ে গিয়ে এখন কি যে যেমন পাচ্ছে সেরকমভাবেই জমি চুজ করছে। তো সেখানেও কিভাবে বানিয়ে দেওয়া যায় ভালো বাস্তু, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। যে সেই আর কি ঠিকঠাক পজিশন পাচ্ছে না, যেমন ধরুন দক্ষিণ দুয়ারি ঘর হলে খুব ভালো হয়, বা পূর্ব দিকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কোনো ভালো ইয়ে রাখা, সেগুলো দরকার। কিন্তু আপনারা হয়তো পাচ্ছেনই না, এমন জায়গা পাচ্ছেন যেখানে হয়তো পূর্ব দিকটাই খোলা কি পশ্চিম দিকটাই খোলা, শুধু সেই দিকেই রাস্তা করতে পারবেন, বেরোতে পারবেন। তো সেই রকম হয়ে গেলেও কিন্তু ভয়ের কিছু কারণ নেই। সেগুলোও ঠিকঠাকভাবে যদি ম্যাপিং করা যায় তাহলে কিন্তু সেই বাস্তু আপনাকে খুব শুভ ফল দিতে পারে। তো সেই জিনিসগুলো কী কী, সেগুলো আমাদের জেনে নিতে হবে, তাহলেই আর সেই ভুলটা হবে না। এই যে অনেকে ফ্ল্যাট যেমন খুশি ফ্ল্যাট কিনে নিচ্ছেন, দেখছেন পছন্দ হচ্ছে কিনে নিচ্ছেন, পছন্দ হচ্ছে কিসের বেশি, হয়তো জায়গা লোকেশন দেখছেন চারদিকে আশেপাশে গিয়ে, কিন্তু শুধু সেইটা দেখলেই হবে না। আপনি যে ঘরটায় থাকছেন সেই বাস্তুর কোন দিকে কি আছে, কোন দিকটা ভালো, কোন দিকটা খারাপ, কোন দিকে কি থাকা উচিত, অ্যাকচুয়ালি থাকাটা উচিত কোন দিকে কি, সেইগুলো কি আছে। যদি সেগুলো না থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা অনেক বাড়িয়ে দেবে। অর্থাৎ অনেকেই দেখছেন যে নতুন বাড়ি করছেন, নতুন ফ্ল্যাটে ঢুকছেন, ঢোকার পরেই মানে আগে যা ছিল তার থেকে সমস্যা বেশি বেড়ে গেছে। কেন ঘটছে এগুলো? এগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে বাস্তুর জায়গায় কিন্তু আমাদের খুব বড় রকম একটা প্রবলেম হয়ে যাচ্ছে, গলদ হচ্ছে জিনিসটা। বাস্তু চুজ করা সেটাই কিন্তু খুব বড় রকম গলদ।
কিংবা ধরুন বাড়ি তৈরি করছেন কোন দিনে শুরু করছেন, সেগুলো কিন্তু বিশাল ম্যাটার করে। কোন মাসে, কোন দিনে, কোন পক্ষে, অর্থাৎ পঞ্চাঙ্গ জিনিসটা যেটা আমাদের পাঁজির ইয়েতে দেখা উচিত, কোন দিনে কি যোগ আছে, কি নক্ষত্র আছে, সমস্ত কিছু সেগুলো আপনার ফেভারে আছে নাকি সেগুলো দেখে নিন। কোন মাসে করছেন সেই মাসটা কি আপনার জন্য শুভ সেটাও দেখে নিতে হবে। প্রত্যেকটা মাসের দেখবেন রাশিচক্র দেওয়া থাকে পঞ্জিকাতে, সেটা একবার দেখে নিন, চোখ বুলিয়ে নিন। এখন তো আপনারা এই টিভির প্রোগ্রাম দেখতে দেখতে অনেক কিছু মোটামুটি জেনে গেছেন, নিজেরাই কিছুটা দেখতে পারেন, রাশিচক্র ইয়ে সমস্ত কিছু দেখতে পারেন। তো সেক্ষেত্রে নিজের সঙ্গে এগুলো মিলিয়ে দেখুন, যেগুলো আমি বলছি সেগুলো একটু মিলিয়ে দেখুন, আপনাদের অসুবিধা হবে না খুব একটা। ঠিক আছে? তো আমাদের যে পঞ্চভূত অর্থাৎ যে পাঁচটা যে এলিমেন্টস আমরা যেটা বলি, সে পাঁচটা এলিমেন্টস দিয়ে তো আমাদের সমস্ত কিছু তৈরি। তো আমাদের যে শাস্ত্র যেটা বলে যে সব থেকে সেরা আশ্রম হচ্ছে আমাদের বাসস্থান, সেটা হচ্ছে সব থেকে বড় আশ্রম। তো সেইটাকে ঠিক করে তৈরি করতে হবে, তবে গিয়ে কিন্তু আমার লাইফে সুখ সাফল্য সমস্ত কিছু এনে দেবে। না হলে কিন্তু আমার কোনো শুভ কাজ হতে দেবে না, বিপদ বাড়িয়ে দেবে, দুর্ঘটনা ঘটাবে, শরীর স্বাস্থ্য নিয়ে ভোগাবে, অশান্তি আনবে, এইগুলো কিন্তু নিয়ে আসে বাস্তু খারাপ হয়ে গেলে। আর বাস্তু ভালো হলে সেরকমভাবেই সব দিক থেকে আপনাকে ফুলে ফেঁপে উঠবেন সমস্ত কিছু দিকে, সেটা আনে। তো সেইগুলো দেখার আগে সবার ফার্স্ট মানে যারা বাড়ি বা জমি কিনছেন সেক্ষেত্রে জমিটা আগে দেখে নিন যে আপনার জমিটা ভালো নাকি। ফার্স্টে ভূমি চয়ন, ভূমিটাকে বেছে নিতে হবে যে সেটা ঠিকঠাক আছে নাকি। ভূমি খোঁড়া হচ্ছে, বিভিন্ন কিছু জিনিস বেরোচ্ছে, তো সেইগুলোর মধ্যে দেখুন কি কি বেরিয়ে আসছে ভূমি খোঁড়ার পরে। যেখানে যখন বেস তৈরি হচ্ছে সেই জায়গাগুলো যখন তৈরি হচ্ছে তখন ধরুন দেখছেন যে কিছু হাড় বেরোচ্ছে, কোনো অস্থির গুঁড়ো বেরোচ্ছে, কিংবা ধরুন কোনো পিঁপড়ের বাসা, উঁইয়ের বাসা, বিভিন্ন রকম জিনিস বেরোচ্ছে। এইগুলো যদি হয়, কিংবা ধরুন কোনো তামার পাত্রের তামার পাত্র না, ধরুন কোনো মাটির কোনো ভাঙা জিনিস বা কিছু পাত্রের ভাঙা কিছুই অংশ আসছে, সেগুলো দেখে নিন। সেই ধরনের জিনিস আছে সেগুলো কিন্তু খুব একটা শুভ নয় বাড়িটা। সেক্ষেত্রে এগুলো দেখতে হবে। যে জায়গাটা নিচ্ছেন সেই জমিতে গাছপালা ঘাস এসব আছে নাকি সেটাও দেখুন, কারণ সবুজ জায়গা কিন্তু শুভ খুব বাস্তুর জন্য। সেখানে একদম শুকনো কোনো কিছু নেই, সেই ধরনের জমি কিন্তু খুব একটা ভালো নয়। এগুলো মাথায় রাখতে হবে। যে জমিটা নিচ্ছেন সেই জমির মধ্যভাগটা কিন্তু একটু উচ্চ থাকবে, আর উত্তর পূর্ব দিকটা কিন্তু একটু ঢালু থাকবে, তবেই কিন্তু সেই জমিটা কিন্তু উত্তম জমি হবে। এবার সেই জমিটা বুঝবেন কি করে ভালো আছে, সেই জমিটায় একটা মোটামুটি 1 হাত মতো একটা গর্ত খুঁড়ুন। খোঁড়ার পরে যে মাটিটা বেরোচ্ছে সেটা নিয়ে আবার ওই গর্তটায় ফিল আপ করুন। কোনো রকম চাপ দেবেন না, জাস্ট এমনি নর্মালি মাটি ঢেলে ঢেলে ফিল আপ করবেন। যদি দেখেন যে ওই গর্তটা ভরাট হয়েও কিছুটা মাটি পড়ে থাকছে, তার মানে বাস্তুটা খুব ভালো, খুব উত্তম বাস্তু। যদি দেখেন একদম পুরোপুরি ভরাট হয়ে যাচ্ছে, কোনো বাচ্চাও না কিছু না, সেক্ষেত্রে মধ্যম বাস্তু। আর যদি দেখেন যে ভরাট হচ্ছে না, জায়গা কিছু ফাঁকা থাকছে, সব মাটি ঢেলে দিয়েছেন, তারপরেও কিছুটা জায়গা অবশিষ্ট রয়েছে, ভর্তি হয়নি, তখন কিন্তু বুঝতে হবে সেই জমি কিন্তু খুব একটা ভালো নয়, আপনার জন্য কিন্তু সেটা দুর্ভাগ্য ডেকে আনতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু বোঝা উচিত। তো এইগুলো যদি দেখি আমরা, ফার্স্টে জমিটা এইভাবে আমাদের চয়ন করতে হবে। আচ্ছা, এবার আমাদের দেখতে হবে ধরুন ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, ফ্ল্যাটের ক্ষেত্রে কী কী জিনিস আমাদের দেখতে হবে। ফ্ল্যাটের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের ফ্ল্যাটটার কত কোণা আছে। এই যে কোণ যেগুলো থাকে কর্নারগুলো, সেগুলো যদি খুব বেশি কর্নার থাকে অনেকগুলো, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু খুব একটা শুভ বাস্তু হবে না। এটা সবার ফার্স্টে দেখে নিন যে যদি কোণ হয়ে থাকে অনেকগুলো কর্নার থাকে বাড়িটার মধ্যে, ছোটোখাটো ধরুন অনেক খাঁজ করা আছে করা আছে, সেরকম যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু খুব একটা শুভ হবে না। সেখানে কিন্তু যত দাম দিয়েই কিনুন, যত ভালো জায়গায় হোক, সেখানে কিন্তু আমরা শরীর স্বাস্থ্য বলুন, মানসিক অবস্থা বলুন, সব কিছু কিন্তু ডিটোরিয়েট করবেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো মনে রাখলে অতটা প্রবলেম হবে না। আচ্ছা, এবারে বাড়ি দু রকমের হয়, একটা হয় সূর্যবেধি আর একটা হচ্ছে চন্দ্রবেধি। সূর্যবেধি অর্থাৎ পূর্ব পশ্চিমে লম্বা। যদি আমি বারবার বলি, যদি সব দিকে সমান হয়, অর্থাৎ চতুষ্কোণ বর্গাকার যেটা বাস্তু, যেখানে 4টে সাইডই ইকুয়াল, সেই রকম বাস্তু কিন্তু সব থেকে শুভ। এবার সবসময় তো সেরকম পাওয়া যায় না, আয়তাকার পাওয়া যাচ্ছে। আয়তাকার হলেও দু রকমের ভাগ হতে পারে, একটা হয় পূর্ব পশ্চিমে লম্বা, নয় উত্তর দক্ষিণে লম্বা। পূর্ব পশ্চিমে লম্বা হলে সেটাকে কী বলা হচ্ছে সূর্যবেধি, আর যদি উত্তর দক্ষিণে লম্বা হয় সেটাকে বলা হচ্ছে চন্দ্রবেধি। তো সেটা আগে দেখেন যে কোন দিকে লম্বা আছে।
যদি দেখেন সূর্যবেধি, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। পূর্ব পশ্চিমে লম্বা খুব একটা ভালো বাস্তু হয় না, এক্ষেত্রে কিন্তু নাগপৃষ্ঠা বাস্তুদোষ ডেকে আনে। তো এইটা কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই। যদি সেরকম কিছু থাকে, বাস্তুটার বাড়িটাকে সেইভাবে ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সেইভাবে নিন, তৈরি করুন। বা কোনো বাস্তুদোষ থাকবে, অনেকে যেমন করে, এই চন্দ্রবেদিটা খুব ভালো, কিন্তু যেটা উত্তর দক্ষিণ আছে সেটা মোটামুটি চলবে, অসুবিধা নেই। সেক্ষেত্রে মানে বাড়িতে সুখ শান্তি মোটামুটি থাকে, অসুবিধা হয় না। কিন্তু অনেকে দেখবেন কোন অ্যাস্ট্রোলজার দেখিয়ে দেন যে বলছে যে আপনার হয়তো ঈশান কোণটাতে কিছু একটা প্রবলেম হয়ে আছে, বাথরুম আছে, কি কোনো একটা অন্যদিকে একটা ঠাকুরের ঘর আছে বা পাশাপাশি রয়েছে রান্নাঘর, তাহলে ওইটা ধরুন প্রবলেম করছে। আপনি কি করলেন, তাড়াহুড়ো করে সেই জায়গাটা, আপনার কাছে ধরুন জায়গা আছে বাড়িতে, আপনি করলেন সেই জায়গাটা ভেঙে দিয়ে বন্ধ করে দিলেন, দিয়ে অন্য একটা দিকে সেটা শিফট করে দিলেন। খবরদার এই জিনিসটা করবেন না। আপনি কি ভাবছেন যে ওটা ভেঙে ফেললেন বলেই ওই বাস্তুদোষটা চলে গেল? তা নয়, তাতে কিন্তু আরও খারাপ বাস্তুদোষ তৈরি হয়, সেটাকে বলে বাস্তু ভঙ্গ দোষ। সেটা কিন্তু চলবেই না। সেক্ষেত্রেও কিন্তু কি করা যাবে, সেটাও কিন্তু ভালো কোনো বাস্তুবিদ, যে আর কি শুধু অ্যাস্ট্রোলজি নয়, বাস্তুবিদও যে ঠিকঠাক জানে বাস্তুটা, সেরকম কারোর কাছে অবশ্যই দেখান, দেখিয়ে সেটার আর কি বিধান নিন যে কী করা উচিত, তবে গিয়ে আপনার বাস্তু ঠিক হবে। নাহলে কিন্তু ওই ভেঙে ফেললেন, ভাবলেন যে আমার তো অধিকার ইউজ করছি না, তাহলে ইয়ে হয়ে গেল, তাতে কিন্তু আরও বেশি প্রবলেমে পড়ে যাবেন। এটাকে বাস্তুভঙ্গ বাস্তুদোষ বলা, এটা কিন্তু একদমই চলবে না। তো এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই। আচ্ছা, এবার আমি যেটা আসি, যে আমার যদি বাড়ি তৈরি করছি, ধরুন কোন মাসে তৈরি করছি, কোন মাস, সেই মাসগুলো আমার জন্য চলবে নাকি সেটা দেখে নিতে হবে। এইগুলো জানার জন্য কিন্তু কোনো ভালো অ্যাস্ট্রোলজারের অবশ্যই আর কি যোগাযোগ করে নেওয়া উচিত, কারণ আপনাদের নিজেদের পক্ষে কিন্তু সমস্ত কিছু জানা বা সমস্ত কিছু দেখা কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ভুল হয়ে যেতে পারে। অনেকেই যেমন আসে আমার কাছে, বাড়ি করে ফেলেছেন, দিয়ে দেখছেন যে আমি দেখছি তখন সেগুলো কিন্তু ভুল হয়ে আছে। আমি যেমন বাস্তু ভিজিটেও যাই, গিয়ে দেখি জিনিসগুলো, তো সেক্ষেত্রে দেখি যে প্রবলেম করে ফেলেছেন, তখন কিন্তু আর সেটা ভেঙে কিছু করা সম্ভব নয়। অথচ সেটা যদি আগের থেকে দেখিয়ে করতো, তার কিন্তু কোনো বাস্তু প্রতিকারই দরকার ছিল না। মানে ঠিকঠাক জায়গা অনুযায়ী যদি জিনিসগুলো থাকতো, তার কিন্তু কোনো প্রবলেম হতো না, সেটা করাও যেত। কিন্তু উনি সেই অনুযায়ী লে আউট করে ফেলেছেন, যেমন ইঞ্জিনিয়ার দিয়েছে সেইভাবে করে সেটাকে বানিয়ে ফেলেছেন। তো এই জিনিসগুলোই বারবার বারণ করি যে এইগুলো করবেন না, এইগুলো করবেন না। করলে কিন্তু এরকম কোনো বাস্তুদোষের কবলে পড়ে যাবেন। আর বাস্তুদোষের কবলে পড়লে আপনার সমস্যা তো মিটবেই না, যতই আপনি রেমেডি নিন, যাই নিন, যত যাই করুন, কোনো দিনই সমস্যা মিটবে না। কারণ বাস্তুদোষ এমন একটা দোষ, সে কিন্তু সব দোষের ওপরে কিন্তু আপনার উপরে চেপে বসবে। মানে আপনি যতই কবচ নিন, স্টোন নিন, সমস্ত কিছু কিন্তু ও নষ্ট করে দিতে পারে বাস্তুদোষ। যেহেতু ওই বাস্তু দিয়ে থাকছেন, সেই কারণে সবার প্রথম কিন্তু ওই বাস্তুটাকে ঠিক করতে হবে, না হলে কিন্তু হবে না। সেই কারণেই যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছেই যান, আপনার সমস্যা তো বলবেন অবশ্যই, যে আপনার কী কী সমস্যা আছে, ঠিক আছে, সঙ্গে আপনার বাস্তুটাও দেখিয়ে নেবেন যে বাস্তুটার কোনো সমস্যা আছে নাকি। যদি থাকে, তাহলে কিন্তু আপনার সমস্যা শুধু ওই আপনার গ্রহগত পজিশনের বা ইয়ের যদি রেমেডি করা হয়, তাতে কিন্তু সমস্যা মিটবে না। কারণ কি? কারণ আপনার বাস্তুটার প্রবলেম। তো এইগুলো কিন্তু অবশ্যই দেখা উচিত। একদম ঠিক। অতএব বাস্তুর জায়গাটা যে প্রাধান্য আছে, সেটা তো অবশ্যই আপনারা সেদিকটায় নজর দেবেন। এবং মানে বাস্তুর ক্ষেত্রে যে কোনো পরামর্শ নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করুন জ্যোতিষার্ণব গৌরবের সাথে। এবং সাধারণ মানুষ যেটা বুঝতে পারেন না, একজন শাস্ত্রজ্ঞ ব্যক্তি, মানে যিনি এই বাস্তুশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন বা শাস্ত্র সম্বন্ধে জানেন, তিনি কিন্তু আপনাকে বলতে পারবেন। এবং সেই কারণেই কিন্তু আপনাদের বাস্তুর ব্যাপারে কিছু জানতে হলে বা কোনো ডিসিশন নিতে হলে অবশ্যই আপনারা একবার একটা কনসালটেশন নিয়ে তারপরে আপনারা কাজ করুন। সেক্ষেত্রে আপনাদের গৃহপ্রবেশ বা নতুন কোনো ফ্ল্যাট কিনলেন, সেটাও যেমন হতে পারে, আবার এমনও হয় যে আমরা নতুন কোনো ব্যবসার মানে ব্যবসায়িক একটা ক্ষেত্র করছে, সেটা হতে পারে একটা দোকান কিনলো বা একটা কারখানা তৈরি করছে, কোনো কিছু করবে, যে কোনো কিছু, তার কর্মক্ষেত্রও হতে পারে সেটা। তো সেক্ষেত্রেও কিন্তু বাস্তুটা কিরকম হওয়া উচিত, কোন দিকে কি কি রাখা উচিত, সেইগুলো অবশ্যই জেনে সেইভাবে সাজান। তাহলে আপনার বাস্তু কিন্তু আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে, না হলে কিন্তু আপনাকে পুরো ডুবিয়ে দিতে পারে। একদম সব ক্ষেত্রে আমাদের বাস্তুর জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই যে মন্দির যত তৈরি হচ্ছে বা মানে আমাদের আগে তৈরি হয়েছে প্রাচীন ভারতে, সেই মন্দিরগুলো
যেহেতু বাস্তুশাস্ত্র মেনে তৈরি করা, সেই কারণেই আমরা কিন্তু দেখতে পাই যে মানে যত রকমের কালের যে প্রবলেম বিভিন্ন আসুক ঘাত যাই আসুক প্রতিঘাতগুলো তারা সেগুলো কিন্তু সহ্য সহ্য করে করে নেয়, এখনো কোনো কিন্তু প্রবলেম হয় রয়েছে। না। কারণ আমরা যখন বিভিন্ন জায়গায় ঘুরি, প্রাচীন মন্দিরগুলো কিন্তু এখনো আমরা দর্শন করতে অটুট যাই, অবস্থায় তাই তো? রয়েছে। হ্যাঁ, এই কারণ কারণে যে এগুলোর সেখানে কিন্তু বাস্তুশাস্ত্র মেনে সেগুলো অবশ্যই তৈরি করা হয়েছে। সেগুলো নয়, এই যে আগের যে রাজা রানী যারা ছিলেন বা যে কোনো ইয়েতেই, হ্যাঁ। তারাও কিন্তু এই ধরনের মানে যোগাযোগ করে আর কি সমস্ত কিছু আলোচনা করে তবেই কিন্তু বানাতেন। কোনো একটা কিছু ধরুন বানাচ্ছেন, কিছু হয়তো প্রতিষ্ঠান বানাচ্ছেন বা যে কোনো কিছু একটা বাড়ি বানাচ্ছেন, যাই বানাচ্ছেন, মহল বানাচ্ছেন, যে কোনো কিছু, সমস্ত কিছু কিন্তু তাদের বাস্তু বিচার করে করা হতো। শুধু বাস্তু বিচার নয়, সমস্ত কিছু দেখে কোন দিন কোন ইয়ে এক একজনের জন্য এক একটা প্রেফার করবে। তার কি রাশি, সেই রাশি অনুযায়ী ডিপেন্ড করবে, তার নক্ষত্র কি সেই অনুযায়ী ডিপেন্ড করবে। সেখানে নবতারা চক্র কিংবা সন্ন্যারী চক্র এইগুলোর কিন্তু প্রভাব চলে আসবে, যে কোন নক্ষত্রটা আপনার জন্য শুভ। আপনি যে দিনটা করতে চাইছেন, ধরুন সেই দিনের যে নক্ষত্র সেটা কিন্তু আপনার জন্য অশুভ, ধরুন বদ নক্ষত্র পড়ে গেছে কিংবা ধরুন বিনাশ ইয়েতে পড়ে গেছে, তখন সেগুলো আপনার ক্ষেত্রে খারাপ করে দেবে। অনেকেই তো এরকম দেখছেন প্রবলেম, যে বাড়িতে ঢোকার পর থেকে এরকম সমস্যা শুরু হয়ে গেছে বিভিন্ন রকম। এগুলোর কারণ কিন্তু এই বাস্তু না মেনে জিনিসগুলো তৈরি করা। এখন আমরা মানে অতি আধুনিক হতে গিয়ে এই জিনিসগুলো অনেকটাই আর কি আমরা আর কি ওভারলুক করে যাই, যে এগুলো অতটা দেখি না, এগুলো কোনো বিজ্ঞান নেই কিছুটা এরকম ভাবি জিনিসগুলো, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এগুলো কিন্তু মানে খুবই বিজ্ঞানসম্মত ব্যাপার। সেগুলো ডিপেন্ড করেই কিন্তু এই বাস্তুশাস্ত্র সমস্ত কিছু প্রাচীন যে আমাদের সমস্ত কিছু তৈরি হয়েছে। আরেকটি ব্যাপার যে দেখা যায় যে অনেকে হয়তো একটা নতুন বাড়ি, মানে একটা স্বপ্নের বাড়ি, অনেক দিন পরে একটা নতুন বাড়িতে আপনি প্রবেশ করলেন, কিন্তু সেখানে যাওয়ার পর থেকেই আপনার জীবনের অবনতি শুরু হলো। অবশ্যই বা এমনও দেখা গেছে যে হয়তো কারো সেখানে যাওয়ার পরে মৃত্যু হলো। অতএব এইখানে যেহেতু হয়তো বাস্তুর জায়গাটা আপনারা সেরকম গুরুত্ব দেননি, সেই কারণে এগুলো ঘটতে পারে। অতএব আপনারা অবশ্যই বাস্তুর ক্ষেত্রে একটু সজাগ হবেন, সতর্ক হবেন এবং একটা কনসালটেশন নিয়ে তারপরে আপনারা বাস্তুর জায়গাগুলো ক্ষেত্রে ডিসিশন নেবেন। এবং জ্যোতিষানব গৌরবের সাথে যারা কনসালটেশন নিতে চাইছেন, আপনাদের জন্য যে বুকিং নাম্বারটি রয়েছে ওখানে ফোন করে বুকিং করে আপনারা চেম্বারে আসুন। এবং যে নাম্বারগুলো দেখাচ্ছে ওগুলো কিন্তু বুকিং নাম্বার, ওগুলো লাইভে কথা বলার কোনো নাম্বার নয়। লাইভ হলে কিন্তু লাইভ নাম্বার দেখাবে, ওগুলো ফোন করে কেউ বলবেন না যে আমার এটা বলে দিন, লাইভ করতে চাই, এরকম বলবেন না। অনেকেই বলছেন, আমি বারবার ওই জন্য বলে দিচ্ছি যে ওইগুলো কিন্তু বুকিং নাম্বার, ওগুলোতে কিন্তু লাইভ বলা হবে না। লাইভ হলে তখন ওখানে ল্যান্ড নাম্বার দেখাবে, সেখানে আপনারা করবেন, লাইভের নাম্বার দেখাবে। এগুলো দুটোই কিন্তু বুকিং নাম্বার। এগুলো যারা দেখাতে চাইছেন, যাদের সমস্যা আছে, শুধু তারাই আসবেন। শুধু জানার জন্য এ করার জন্য আসবেন না। বারবার বলছি যে আমি ভালো বলছি, আমি আমারটা জেনে আসি কী হবে, ওইরকম জানার জন্য আসবেন না। কারণ আমি ওইরকমভাবে টাইম আপনাকে দিতে পারবো না। আমি একটা ইয়ের পেছনে প্রচুর টাইম দিয়ে জিনিসটাকে খাটিয়ে জিনিসটা করি, ঠিক আছে, অনেকটা খাটাখাটনি থাকে। তো সেটা আপনার যদি সমস্যা থাকে তবেই আসবেন, শুধু কৌতূহলবশত জিনিসটা জানার জন্য আসবেন না, তাতে আপনারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। আচ্ছা, এই বাস্তুর ক্ষেত্রে আরো কয়েকটি ব্যাপার রয়েছে, যে অনেককে দেখা যায় যে একটা পুরনো বাড়ি কিনলো, তো এই যে পুরনো বাড়ি একটা কিনে হয়তো সে রিকনস্ট্রাকশন করবে, অবশ্যই সেই জিনিসগুলো হ্যাঁ সেগুলো তো বাস্তু দেখিয়ে করা উচিত, যে সেখানে কিছু প্রবলেম আছে নাকি, সেই বাস্তুটা কেন বিক্রি করে দিচ্ছে সেটাও ইয়ে হতে পারে। ধরুন একটা বাস্তু অনেক কম দামে পেয়ে গেলেন, আপনি ভাবেন যে আপনি হয়তো খুব গেনার, যে আপনি এটা পেয়ে গেছেন, এত কম দামে এটা পেতেন না, আপনি হয়তো অন্যকে আর কি ঠকিয়ে আপনি নিয়ে নিতে পারলেন, যে আপনি খুব লাভবান হলেন, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। বা দেখা গেল যে মানে যারা বিক্রি করে আছে তাদের হয়তো ফ্যামিলিতে এমন কিছু একটা ঘটেছে যার কারণে তারা সেটাকে বিক্রি করে যেতে বাধ্য হয়েছে, তারা বিক্রি করে দিচ্ছে, হয়তো রাখতে পারছে না, দেনায় জড়িয়ে গেছে, বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আসে, সেই কারণেই কিন্তু সেই বাস্তুটা ছেড়ে দিচ্ছে। তার পেছনে কিন্তু অনেক কিছু কারণ থাকতে পারে, ভাবে যে পরে নেবে তার ক্ষেত্রে অবশ্যই মানে সেই জিনিসগুলো তো প্রবলেম হয়ে রয়েছে, সেই জায়গাগুলো মানে তার ক্ষেত্রেও প্রভাব ফেলবে। সেই বাস্তুটা যেহেতু দোষ হয়ে রয়েছে, আগের যে মালিক সেও কিন্তু রাখতে পারেনি, সেই কারণেই সেক্ষেত্রে আপনার নেওয়াটাও কিন্তু সেখানে বোকামি হবে। আপনি যদি নিচ্ছেন তার ঠিকঠাক প্রিকশন নিয়ে নিতে হবে, যে সেই জিনিসটার সেগুলো এমন নয় যে বাস্তব কাটানো যাবে না, কাটানো যাবে, কিন্তু সেগুলো ভালো জায়গায় আপনাকে দেখিয়ে জিনিসটা ঠিক করে নিতে হবে। একদম ঠিকঠাক যোগ্য মানুষের কাছে গিয়ে দেখান, তাহলে অসুবিধা হবে না। কারণ সবাই কিন্তু বাস্তু নিয়ে কিন্তু খুব একটা ওয়াকিবহাল নন, অনেকটা কিন্তু সেরকমভাবে জানেন না, কারণ বাস্তু একটা বিশাল সাবজেক্ট, এটা নিয়ে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে মানুষের কথাবার্তা বা তাদের ইয়ে দেখে বোঝাটা উচিত আপনাদের, না বুঝলে নিজেরাই ঠকবেন, কিছু করার নেই। যে সেখানে জ্ঞানের কথা হচ্ছে নাকি কোনো রকম এমনি নিজের নামে বড়াই হচ্ছে, সেই জিনিসগুলো বুঝলেই আপনারা দেখতে পাবেন যে সব করে দেবে কেউ বলছেন, তো সেরকম দেখলে সেইগুলো সম্ভব নয়।
আমি নিজেই বলি বারবার আপনাদের যে সব যে সমস্যা সলভ করে দেওয়া যাবে এটা সম্ভব নয়, কিন্তু আপনারও কিন্তু সেটা থাকতে হবে যে আপনার সেটা সলভ হবে সেরকম জায়গায়, তবে গিয়ে কিন্তু হবে। আমি জানি বললেই যে তিনি সত্যি সত্যি জানেন এই জায়গাটাও কিন্তু নয়, কারণ এই যে আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে মানে কাজ করাচ্ছেন এবং সেখানে আপনাদের মনোনীত ফল পাচ্ছেন না, আসলে ওইখানে জায়গাগুলো আপনাদের বুঝতে হয়তো কিছুটা ভুল হচ্ছে, এই কারণেই আপনারা সঠিক ব্যক্তিকে খুঁজে পাচ্ছেন না এবং তাই ভুলভাল জায়গায় যাচ্ছেন। প্রোগ্রাম দেখে দেখে কনফিউজ হয়ে যাচ্ছেন, স্বাভাবিক, যে কার কাছে যাব কি করব। এগুলো দেখুন, এগুলো আপনাদের ভাগ্যেও এটা রয়েছে যে মানে ভোগান্তি বা ঠকার একটা যে যোগ সেগুলো থাকে, সেই কারণেও কিন্তু আপনারা মানে এরকমভাবে গিয়ে জিনিসগুলোর শিকার হন। এগুলো তাকে তো দোষ দিয়ে লাভ নেই, কারণ সে তো আপনাকে জোর করে ডাকছে না বা কিছু না, আপনারা নিজেই দেখে যাচ্ছেন। আপনারা ভাবছেন জিনিসটা ম্যাজিক বা ইয়ের মতো, সেরকম তো নয় জিনিসটা। এটা একটা বিজ্ঞান, এর ক্ষেত্রে বিভিন্ন রকম চর্চার দরকার। সেই জিনিসগুলো নিয়ে ঠিকঠাক প্রসেস যদি এগোনো যায় অবশ্যই সলভ করা হয়। মানে যার কাছে যাচ্ছেন তার অ্যাপ্লিকেশন করার কতটা মানে যোগ্যতা রয়েছে সেই জায়গাটা অবশ্যই, কারণ এই জিনিসটা একটা পড়াশোনার জায়গা, মানে বিশাল পড়াশোনার জায়গা। তো সেই জায়গাটা আপনাদের দেখা উচিত যে কারা এই জিনিসটা নিয়ে আর কি বলছে বা কি ধরনের কথাবার্তা বলছে, সেগুলো শুনে আপনাদের বোঝা উচিত। না হলে আপনারা ঠকবেন, কিছু করার নেই। যে যদি দেখেন যে সব করে দিচ্ছে মানে একটা বই দেখে তো সবাই বলতে পারে, বাট সেটা আপনার জন্য অ্যাপ্লাই করাটা না, সেই জিনিসটা বুঝতে হবে আপনাকে, যে সেই জিনিসটা সে কি কি নিয়ে বলছে, কোন কোন জিনিসগুলো দেখা দরকার সেগুলো দেখুন, সেই জিনিসগুলো নিজেরাই অ্যাপ্লাই করে বুঝুন না, তাহলেই তো বুঝতে পারবেন যে কতটা কি এফেক্টিভ হচ্ছে জিনিসটা। তাদের টোটকা বা তাদের এগুলো করুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভালো খারাপ কি হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা সঠিক কোনটা এরকম আর কি জাস্ট লোক দেখানো জিনিস। সেইভাবে তো হয় না, কারণ এইগুলো একটা মানে ব্যাপার, শাস্ত্রের ব্যাপার, এবং এটা পড়তে লাগে এবং পড়ার পরে বুঝতে হবে, মানে ব্রেনে নিতে হবে, নিয়ে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তো এই পুরো প্রসেসটা আপনারা যেখানে মনে করবেন যে মানে ঠিকঠাক ভাবে হয়েছে, তো সেইখানেই আপনারা অবশ্যই যাবেন। আপনাদের আবারও বলে দিচ্ছি যে সমস্ত কিছু কিন্তু করে দেওয়া যায় না, কারণ আপনার একটা জন্ম ছক, যেটা আপনার জন্মের সময়, জন্মের তারিখে, জন্মের ক্ষণে, ওই সময় কিন্তু আপনার একটা গ্রহগত অবস্থান কিন্তু নিয়ে আপনি জন্মেছেন। সেটা কিন্তু একটা ভগবানের দান বা প্রদত্ত। কখনোই সেটাকে পুরোপুরি খণ্ডন করে দেওয়া সম্ভব নয়। তার থেকে কিছু ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। যদি সেটা কেউ করে দিতে পারে বলে, সে তার মানে ভগবানেরও ওপরে, এরকম তো হওয়া সম্ভব নয়। আমরা সবাই আপনাদের মতনই সাধারণ মানুষ, জিনিসটা নিয়ে পড়াশোনা করেছি, চর্চা করেছি, জিনিসটার মধ্যে মানে নিজের একটা প্যাশন বা খুঁজে পেয়েছি, সেই কারণে এটাকে নিয়ে আমি রয়েছি। আমার সবার একটা করার, সাবধান করে দেওয়ার রয়েছে, সবাই যাতে আর কি এরকমভাবে ঠকার বা জিনিসটা না হয় সেটা বলতে চাই বারবার। তো সেই কারণেই মানে ওরকম দেখে আপনারা ছুটবেন না, কারণ এই জিনিসটা ওরকমভাবে হয় না। সমস্ত কিছু কিন্তু সলভ করা যায় না। তাহলে কেন আসবেন? অবশ্যই আসতে হবে। কেন আসবেন না, আপনার কোনগুলো ঠিক করা যাবে, কোন জায়গাগুলো কতটা ঠিক করা যাবে, কোনটা হয়তো পুরোটাই সম্পূর্ণ ঠিক করে দেওয়া যাবে, কোনোটা হয়তো কিছুটা ঠিক হবে, কোন জায়গাগুলো কীভাবে এগোলে আপনার ভালো চলবে সেগুলো বুঝতে হবে। সেগুলোর জন্য আপনাকে যোগাযোগ করতে হবে, আসতে হবে। এর তো বাইরে আর কিছু না, কারণ সব কিছু চেঞ্জ করে নতুন একটা জন্মছক আপনাকে করে দেবো, সেটা কখনো সম্ভব নয়। তাহলে আমি ভগবানের ওপরে হয়ে যেত, সেটা হয় না। কারণ ভগবান যা দিয়ে পাঠিয়েছে তার কিছু ফল আপনাকে পেতেই হবে। কিন্তু ম্যাক্সিমাম জায়গাটা হয়তো করে দেওয়া যাবে ঠিকঠাক সময়ে যদি আসেন, আর ঠিকঠাক সময়ে যদি প্রতিকারটা করান, তবেই। না হলে কিন্তু কোনো লাভ নেই। শুধু জেনে বা করে কোনো কিছু করতে পারবেন না। জিনিসটা আপনাকে ঠিকঠাক সময়ে এসে জিনিসটা দেখিয়ে প্রতিকার করতে হবে, তবেই গিয়ে আবার সেটার ফল আপনি পাবেন, না হলে কিন্তু পাবেন না। এটা কিন্তু বুঝতে হবে একদম। এবং সম্ভাব্য যদি কোনো আপনার মনে হয় যে সামনে এই রকম একটা কোনো বিপদ আসছে, আপনার মনে হচ্ছে, তার আগে এসে যোগাযোগ করুন, কিছুটা সময় হাতে নিয়ে যোগাযোগ করুন, নিশ্চয়ই আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর ভালো থাকবেন প্রত্যেকে। আজকের পর্ব এতটুকুই, আগামী পর্বে দেখা হচ্ছে। নমস্কার। নমস্কার।